দাদারও যাচ্ছে না, আমাদের জন্য দাদারাও যাচ্ছে না। সাদা হবে কি এরকম ফুলবে? ওই তো সাদা হয়েছে। দেখো আজকে অনেক কাজ আছে, বড়ি দেবো, তার জন্য চাল কুমড়ো এই যে কাটা হয়ে গেল। আর ডাল তো ভিজানোই আছে, ডালটাও ধুতে হবে, খোসা ছাড়ানো না, খোসা আলা ডাল। তাই জন্য আমরা সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। এখন এই ডাল মাল সব ধুয়ে টুয়ে আর চাল কুমড়ো এ করে রেডি করে রেখে দেবো, কালকে সকালবেলায় দিয়ে দেবো। হে দেখো ডাল ভিজানো, এতটা খোসা দাও আমি এ করে রেখেছি। দেখো অনেক কাজ, তা চলো ওখানে গুছিয়ে নিই, তারপর আবার আসছি। না অর্ধেক না, অর্ধেকের একটা 3 ব্যাগের 4 ব্যাগের একটা। বেশিই হয়ে যাবে কিন্তু। না না, ডাল 3 কেজি না, হ্যাঁ 2 কেজি আছে, ঠিকই আছে। বেশি কেটো না। চলো মা এখানে চাল কুমড়োগুলো সব ছাড়িয়ে নিক, বীজগুলো করে নিক, আর আমি আর আমার হাজব্যান্ড এখন ডাল পরিষ্কার করতে বসবো, ডাল ধোয়ার জন্য। চলো, মেন কাজ তো এইটাই, ডাল ধোয়া। এই যে কতবার বন্ধুরা ধুতে হচ্ছে, আর আমি না সত্যি করে ভালো করে পারি না, যেহেতু এটা আমি প্রথম দিচ্ছি। আর দেখো ওরকম খোলা ফেলতে ফেলতে কয়েকটা ডালও চলে যাচ্ছে, আর ওইদিকে হাজব্যান্ড মাকে লালিশ করছে যে মা ডাল ফেলে দিচ্ছে, আমার সাথে শয়তানি করছে। আমি যে করছি এতে খুশি সেইটা না, সব সময় শয়তানি করতে থাকে। তা চলো আমরা এরকম হাসি মজা করতে করতেই ডালগুলো ধুয়ে নিলাম, অনেকটাই ডাল, আর আমি অনেকটাই এনজয় করছি, আর আমার খুব ভালো লাগছে। অনেক কিছু থাকে না, অনেক আস্তরাই আছে। সে থাক, আসলে থাক, আমরা নিজেরা খাবো, টেনশন নেই। দরকার কয়েকটা বেশি। ডাল ধোয়ার পরেই এদিকে দেখো চাল কুমড়ো ঘষতে আরম্ভ করে দিয়েছি। সব কিছু আমরা সন্ধ্যাবেলার মধ্যে রেডি করে রাখবো, যেন কালকে সকালে আমাদের কোনো অসুবিধা না হয়, তার জন্যই সব রেডি করে রাখছি। দেখো আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন এই চাল কুমড়োগুলোকে ঘষে রাখবো। কখনো তো নিজের হাতে এভাবে বড়ি দিইনি, তাই আমি খুব এনজয় করেই দিচ্ছি, আমার খুবই ভালো লাগে যে নিজের হাতে বাড়িতে দেবো। আমরা দুইজন একসাথে মিলে করছি তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে, কি সুন্দর গল্পই গল্পই আমাদের হয়ে যাচ্ছে কাজগুলো। তাহলে চলো আমরা এটা পুরো রেডি করে নিই, তারপরে আবার আসছি, সাথে থাকো। দেখো এদিকে রেডি হয়ে গেছে, আবার ধুতেও শুরু করে দিয়েছি। এই চাল কুমড়ো ধোয়াটাই হচ্ছে মেন, এটা যদি ভালো করে না ধোয়া হয় না তাহলে বড়ি টক হয়ে যায়। তা আমি নিজের হাতেই করতে চাইছি, তাই শাশুড়িমাকে বললাম যে আমাকেই দাও, আমিই করবো, তুমি শুধু আমাকে একটু বলে দাও কিভাবে করতে হবে, যেহেতু বুঝতেই পারছো বয়স হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আর আমার বেশ ভালোই লাগছে। কালকে তো দেখলে রেডি করে রেখেছিলাম, ডালটাও বেটে রেখেছিলাম। আর এইদিকে দেখো আমার ননদ চলে এসছে সকালবেলায় বড়ি দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড আর ননদ দুই ভাই বোন একদম লেগে পড়েছে। কী বলো তো, এক একজনের এক এক রকম নিয়ম থাকে, তো আমাদের বড়ি দেওয়ার নিয়ম নেই, যদি কেউ বসিয়ে দেয় তারপরে আমরা দিতে পারবো। তাই দিদি চলে এসেছে বড়ি বসিয়ে দিতে, দিদি তখন পর ঘরে রয়ে গেছে, তাই জন্যই দিদি পারবে দিতে। দিদিকে আগে থেকে বলেই রেখেছিলাম, তার জন্য ভোর 6টার সময় চলে এসেছে। আর এইদিকে দেখো সাথে চাও নিয়ে চলে এসেছি, আমরা চাটা খেয়ে তারপরেই শুরু করব। হয়ে গেছে, কিন্তু এটা বেশি ভালো কিন্তু ফাঁপা হয়ে যাবে বেশি। ভালো তো না না চাটা ডালের মধ্যে দিলে এ হয়ে যাবে, ডালের মধ্যে দিলে ভেঙে যাবে। হ্যাঁ ওটা সুন্দর ফাটানো হয়ে গেছে। ছেড়ে দেয় বেশি, হুম বেশি বিস্কুট নাও, বিস্কুট নাও, নিয়ম আছে। कैसा लगा? अच्छा लगा। अरे कैसे लगा? খাও না, কালো জিরে দিবা এতে? নাও নিয়ে আসুন। কালি জিরে দিই তো আমরা। এত কালো জিরে কত? কত কালো জিরে আছে? এই কালি জিরে আলাদা। 2 প্লেটটা নিয়ে যাও, 4 প্লেটটা দাও। কি কি নিয়ে যেতে হবে দাও আমারে, আর কিছু শুধু 4 আজকে রোগা করেই ছাড়বে আমাকে 14 বার শীতে নেমে। সব লাগবে। ঠিক আছে, ওইদিকে টানতে হবে, ওইদিকে কেমন নেবে। আমি দেবো কিন্তু, হ্যাঁ না আমি একটা জিরে দিয়ে দিলাম। আমি তো দুটো একটা দেবো, আমার না
মানে আমি একটা দিয়ে দিই, তবে তুমি দিতেই পারবা, সেটাই বললাম। এদিকে শুরু হয়ে গেল আমাদের বড়ি দিয়া। হ্যাঁ ওই আমাদের ডিজাইন করতে হবে না। না না, ডিজাইন হবে, সুন্দর হচ্ছে। ডিজাইন একটু ডালে বড়ি না, একটু নাক টাক না হলে ভালো লাগবে না। মা এসে ভালো পারে। ফাটানো কিন্তু নষ্ট হয়ে যাবে এবার, হ্যাঁ এটা নিয়ম আছে। হ্যাঁ মানে হ্যাঁ বেশি না হলে আবার এই যে ফাটানো নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলি? বুঝতে পারছিস? একদিন ফাটাতে ফাটাতে দিতে হবে, নষ্ট হয়ে যাচ্ছে। আমিও বসে পড়লাম, ভাই বোনে মিলে তো দুইজন ভালোই দিচ্ছে। তোমরা কিন্তু কেউ হাসবা না, কারণ আমি কিন্তু ভালো পারি না। আমার ননদ তো বেশ নাক খাড়া করে করেই বড়িগুলো দিচ্ছে। আমার নাক না খাড়া হোক, বোতা হোক, তবুও তো হবে বড়ি। তো দেখো, মনে অনেক আনন্দ নিয়ে একদম শুরু করলাম, হাজব্যান্ডের পাশে থেকেই দিতে শুরু করে দিয়েছি। আর আমি ভালো করে দিতে পারিনি, যেহেতু এটা প্রথম দিচ্ছি। দেখো কেমন করে দিচ্ছি, তবু কিন্তু আমি খুব খুশি আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতটা দেওয়া হয়ে গেল। ওইদিকে আমার হাজব্যান্ড তো আমার থেকেও বেশি দিয়েছে। আমি দেখো কোথায় আটকে আছি, ওর সাথেই শুরু করেছিলাম। যেহেতু আমি ও তো বেশ ফাস্ট ফটফট করে দিচ্ছে, আমার অনেকটাই দেরি হচ্ছে। তো খুব ভালো লাগছে জানো তো, একসাথে এইভাবে বসে বড়ি দিচ্ছি, সবাই মিলে গল্প করছি, আগেকার দিনের গল্প বলছে দিদি। খুব মজা পাচ্ছি আর কি। তো চলো বড়িটা পুরো দিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে। তোমরা হয়তো ভাববে আমার শাশুড়ি মা কোথায় গেল। আসলে এটা অনেক সকালে তো, মা সকালে আগে গোপালকে পুজো দেয়, তারপরে বাকি সব করে। তো আমরা মা আসার আগেই শেষ করার চেষ্টা করছি। দেখো আমাদের বড়ি দিয়া হয়ে গেছে, আর এইদিকে মা কপি করে নিয়ে চলেও এসেছে। ও মা বলো, আমার হাতের কোনটা দেখি, তুমি কি বুঝতে পারো? কোনটা? এইটা? এটা দিদি দিয়েছে, কি উল্টো পাল্টা। আমারটা ওই দেখো, আমার আইডিয়া আছে। এটা হচ্ছে ট্যালেন্ট। দাও দাও দাও, একটু দিয়ে দিয়ে দাও। দেখো মা আস্তে আস্তে আমাদের দেওয়াও হয়ে গেল, কারণ মা পুজো টুজো দিল। আর এইদিকে দেখো কফি নিয়ে বিস্কুট নিয়ে চলে এসেছে। আমি চা করি না। ততক্ষণে ভালোই হলো যে দেওয়া হয়ে গেছে, রোদে বসে এখন চা খাবো। দেখো পরিবেশ বেশি খুব সময় লাগবে ওই না। 5 কিলো হলে হয়ে যেত। আমাকে বলেছিলাম। এটা জানা থাকলো তো, হ্যাঁ, পরের বার যখন ভিজাবি একবার 5 কিলো ভিজিয়ে দিবি, হ্যাঁ। মিষ্টিটা আস্তে আস্তে ঘুরাবি, রাতে বেলা তাহলে হয়ে যেত। যেত। এইটা আমার দিনে বেলা দিদি কোথায়? মা আমাদের সবার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে। মা দেখো কফি বানাতে পুজো দিতে দিতে আমাদের ভুগি দেওয়া হয়ে যাচ্ছে। এটা ভেবেছি আমরা সবাই পেরেওছি শেষ করে দিতে মা আসার আগে। আর এদিকে দেখো সবাই কফি আমার তো খাওয়া হয়ে গেছে, এখন সব গল্প চলছে। তা চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে পাশে থেকেও একটু সাপোর্ট করো, তোমাদের কাছে এইটুকুনি চা। তো বাই বাই বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো।